নিরামিষাশী মানুষের ক্ষেত্রে পনির হলো একটি খুব ভালো প্রোটিনের উৎসযুক্ত খাবার। ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপিটি হলো নিরামিষ মটর পনির, আর সেটা বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখন পনিরটা পছন্দ মতো আকারে টুকরো করে কেটে নিচ্ছি। সব পনিরটা টুকরো করা হয়ে গেলে এবার টমেটো টুকরো করে নিচ্ছি। আদা খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি একটা আলু। এবার ধুয়ে নিলাম বেশ কয়েকটা লঙ্কা। এখন মিক্সি জারে নিয়ে নিয়েছি 75 গ্রাম পোস্ত আর 100 গ্রাম কাজুবাদাম। একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এবার টমেটো, আদা, লঙ্কা, জিরে এগুলোকে পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গিয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, একটা স্টার, এক টুকরো দারুচিনি, কয়েকটি গোলমরিচ। এগুলো লো ফ্লেমে রোস্ট করে নিচ্ছি। রোস্ট হয়ে গেলে এগুলো তুলে নিয়ে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হলে আলুর টুকরোগুলি ছেড়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়। আলুটা ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে এবার পনিরের টুকরোগুলো ভেজে নেব। হালকা লালচে রং ধরলে পনিরগুলো তুলে জলের মধ্যে দিয়ে দেব, তাহলে পনিরগুলো চিমড়ে হয়ে যাবে না, নরম থাকবে। সমস্ত পনিরগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে, রাঁধুনি মৌরি ও তেজপাতা ফোড়ন। এবার মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব।
মশলাটা একটু কষিয়ে নেব। এটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো ও হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাজু ও পেস্তার পেস্টটা। এটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব খানিকক্ষণ লো ফ্লেমে, যেন মশলা পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। সঙ্গে একটু জলও দিয়ে দিলাম বাটাটা ধুয়ে। মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যাবে না। খানিকক্ষণ এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলি। মটরগুলি মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপর দেব স্বাদমতো লবণ। লবণটা এবার ভালো করে মিশিয়ে নেব। আরও খানিকটা কষিয়ে নিয়ে দিয়ে দেব একটু জল। জলটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আবারও খানিকক্ষণ একটু রান্না করে নিয়ে রোস্ট করা মশলার গুঁড়োটা মিশিয়ে দিলাম। এবার যেমন ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করব না, আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু হলে ভেজে রাখা পনিরগুলি ছেড়ে দিলাম। এখন মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। কিছুক্ষণ রান্না করে নিয়ে নামানোর ঠিক আগে দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস, নিরামিষ মটর পনির রেডি। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এই যে সার্ভ করে দিয়েছি, এটা ভাত রুটি সব কিছুর সাথে দারুণ লাগে। তাহলে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভরিডে এলিগেন্সের সঙ্গে থাকুন। ধন্যবাদ।